ইটস টাইম টু সে গুড বাই। গুড বাই রাজশাহী। ঘড়ির কাঁটায় এখনও 6টা বাজেনি, কিন্তু আমরা সবাই নিচে চলে আসছি। আর আমরা এখন এই পাস্টোরাল সেন্টার থেকে বিদায় নিতে যাচ্ছি। গতকালকে আমরা রাজশাহীতে এসেছিলাম এরকম সময়, সারাদিন ঘোরাঘুরি করে রাত্রে স্টে করে এখন আমরা চলে যাচ্ছি। সবাই ব্যাকপ্যাক নিয়ে নিচে রেডি। আজকে আমাদের গন্তব্য পাবনা চাটমোহরে। আমাদের যে টিম লিডার দাদা, ওনার বাড়িতে আমরা যাব। আর সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী শপিং করলাম, সব কিছুই শেয়ার করব এই ব্লগে। আমরা একটু মেইন রোডে চলে আসছি। এখান থেকে আমরা টেম্পুগুলো নিয়ে নেব, কারণ আমরা 35 জন, অনেকগুলো টেম্পু লাগবে। আর তারপরে একসাথে রওনা দেব ট্রেন স্টেশনে। ট্রেনে করে চলে যাব চাটমোহরে। আর বন্ধুরা, আপনারা যারা এই ট্রেনিং সেন্টারে আসতে চান তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি। এই ট্রেনিং সেন্টারটি হচ্ছে বাংলাদেশ আই হসপিটালের কাছে। লোকেশন ওমরপুর সপুরা। এবার অটোগুলো ছুটে চলেছে ট্রেন স্টেশনের দিকে। রাজশাহী ট্রেন স্টেশনে গিয়ে আমরা ট্রেনে করে চাটমোহরে চলে গিয়েছি। সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। আমাদের টিম লিডার দাদা বারবার আমাদেরকে নাম ধরে ডাকছিলেন এবং এনশিওর করছিলেন যে সবাই এসেছে কিনা, ব্যাকপ্যাকগুলো ঠিকমতো ট্রেন থেকে নামাতে পেরেছি কিনা। এই তো চলে আসছি চাটমোহরে। চাটমোহরে সারাদিন ঘোরাঘুরির জন্য দাদা আগে থেকেই টেম্পুগুলো রিজার্ভ করে রেখেছিল, আর সেগুলোতে করে আমরা এখন সোজা চলে এসেছি দাদার বাসায়। আমাদের টিম লিডার দাদা নতুন বাড়ি করেছেন, আর এখানে ওনারা অবশ্য থাকেন না, ঢাকাতেই থাকেন ফুল ফ্যামিলি। আমাদের টিম লিডার দাদা এবং বৌদি দুজনে এসেছেন। তো অনেক দিন পরে আসাতে দেখা গেছে যে উঠানে অনেক পাতা পড়েছে, আর আমাদের টিচার্সরা কিন্তু একদম ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে লেগে গেছেন। ওই যে কথায় বলে না যে রাধে সে চুলও বাঁধে, আমরা সব পারি করতে। এদিকে অন্যান্য টিচার্সরা টেবিল রেডি করছে। আমরা এখানে এখন নাস্তা করব। দাদা কিন্তু আগে থেকেই নাস্তা কে বানাবে, চা কে দিবে, মোটামুটি সব রেডি করে রেখেছেন। দুপুরে লাঞ্চ কী হবে। তো আমাদের টিচার্সরা সব টেবিলগুলো উঠানে নিয়ে আসছেন, কারণ ওনার উঠানটা অনেক বড় এবং চেয়ারগুলো সাজিয়ে দিচ্ছেন আরও কিছু টিচার্সরা। তো এই ছিল নাস্তা। এখানে ছিল বিবিখানা পিঠা, চিতই পিঠা, ধনিয়া পাতা ভর্তা আর চা। এই তো চাটা পেয়ে আমাদের মাথা ঠান্ডা। আমাদের সকালে চা লাগবেই। খুবই মজার ছিল চাটা। এই বাসাতে আমরা 1 ঘন্টার মতো ছিলাম। তারপরে কিন্তু আমরা চাটমোহরের ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। কিন্তু আমাদের স্টুডেন্ট টিচারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ছাদে। ছাদটা এত বড়, এত সুন্দর। আমাদের চা নাস্তা খাওয়ার পরে দাদা কিছু ছবি নিলেন আমাদের। আমরাও কিছু ছবি নিয়ে নিলাম, কারণ এরকম আর আশা কবে হবে। আমিও ছোট ছোট করে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছি, যাতে করে পরে সবার সঙ্গে শেয়ার করতে পারি। এই তো আমরা দাদার বাসা থেকে টেম্পুতে করে চলে আসছি মথুরাপুর মিশন। এই মথুরাপুর মিশন মানে এখানে যে গির্জাটা আছে দূর থেকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা গির্জা। এবং গির্জার পরিবেশটা অনেক ঠান্ডা, শান্ত, নিরিবিলি, দারুণ। আমরা এখানে এসে ঘুরেছি, ভিতরে গিয়েছিলাম প্রার্থনা করার জন্য। ডান দিকে একটা স্কুল আছে, চারিদিকটা অনেক সুন্দর। এটা হচ্ছে মামারিয়ার চ্যাপেল। এখানে এসেও আমরা প্রার্থনা করেছি। খুবই পবিত্র একটা পরিবেশ। অনেকে আমরা এখানে ছবি তুলেছি। অনেক বড় একটা এরিয়ার মধ্যে এই গির্জাঘরটা। আসলেই মথুরাপুর মিশনটা অনেক সুন্দর। এবার গির্জাঘরের ভেতরে যাওয়ার জন্য দরজাটা খুলে দেওয়া হয়েছে, আর আমরা ভেতরে প্রবেশ করেছি। এখানেও এসে আমরা প্রার্থনা করেছি। এটাও আমার জন্য একটা নতুন গির্জা, এবং গির্জায় এসে আমি আমার মনের উইশগুলো বলে ফেলেছি, কারণ আমার একটা বিশ্বাস আছে যে মনের উইশ পূর্ণ হয় নতুন গির্জায় কোনো কিছু চাইলে। আর এই যে এই দিয়ে রাইট সাইডে সুন্দর একটা বাগান, মানে এই বাগানের ভিতরে ওই যে এল শেপের যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল।
আমাদের গির্জাঘরের সঙ্গে একটা স্কুল থাকে, তারপরে কবরখানা থাকে। এটা হচ্ছে মথুরাপুর স্কুল। এরপরে আমাদের টিচার্সরা বলল, আসেন আমরা ছবি তুলি। এই যে আমরা খুব সুন্দর করে টিচার্সরা গাছের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলেছি। এই কনসেপ্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে আবার টেম্পোতে করে চলে আসছি বর্ণি মিশনে। এই টেম্পোগুলো কিন্তু আমাদের সারাদিনের জন্য রিজার্ভ করা ছিল। বর্ণি মিশনটাও অনেক সুন্দর। এর ওয়ালের গায়ে ধর্মীয় যে ভার্সগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে সাজানো, মানে লেখা। এই সমস্ত জায়গায় আসলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। কি সুন্দর চারিদিকটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি। বর্ণি মিশনটাও কিন্তু অনেক সুন্দর। এই মিশনেও ফার্স্ট টাইম এসেছি। এখানকার ফাদার বলেছিল যে আসেন একটু চা নাস্তার ব্যবস্থা করি, কিন্তু আমরা তো এখান থেকে গিয়ে লাঞ্চ করব, তাই আর বললাম যে না, আমরা এখন আর কিছু খাবো না, কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি সব সুন্দর করে। বন্ধুরা, ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর দূর থেকে ওই যে দেখা যাচ্ছে আরেকটা মামারিয়ার চ্যাপেল। এই যে কাছ থেকে এটা এত সুন্দর। এখানেও আমরা প্রেয়ার করেছি। আসলে আমাদের প্রত্যেকটা গির্জায় মামারিয়ার চ্যাপেল থাকবেই। কোনো গির্জায় একটা, কোনো গির্জায় 2-3টাও থাকে। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা মূলত আমার একটা কুকিং চ্যানেল। আমি বিভিন্ন ধরনের রেসিপিজ এখানে আপলোড করি। তাছাড়া বিভিন্ন ধরনের টিপস, ফুড রিভিউ এবং ঘোরাঘুরির ব্লগ আমি এখানে শেয়ার করি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ফাদারদের চ্যাপেলের পাশেই ফাদারদের এই ক্ষেতটা ছিল। দেখুন কি সুন্দর বাঁধাকপি হয়েছে, ওলকপি হয়েছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেতগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে চাটমোহর বাজারে, কারণ আমাদের একটা ডিমান্ড ছিল যে পাবনায় আসছি আর পাবনার মিষ্টি নিয়ে যাব। তো দেখতে থাকুন আমরা কোথা থেকে মিষ্টি কিনেছি আর কি কি মিষ্টি কিনেছি। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা টিচার্সরা বলা শুরু করে দিয়েছে যে আমাদের ট্যুরটা অনেক সুন্দর ছিল, আমরা আবারও আসতে চাই। দেখুন এই বাঁধাকপিটা কত সুন্দর, একদম ফুলের মতো। এই তো আমরা আবার টেম্পুতে করে যাচ্ছি বাজারে, চাটমোহর বাজারে কিছু কেনাকাটার জন্য। এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি আমাদের টিম লিডার দাদাকে থ্যাঙ্কস জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, এরকম একটা সুন্দর ট্যুরের আয়োজন করার জন্য। এবং আমার বিশ্বাস সবাই দাদাকে থ্যাঙ্কস জানিয়েছেন, কারণ আমরা আসলে বন্দি জীবনযাপন করি, হঠাৎ করে এরকম ছাড়া পাওয়া। তো আমরা এখন চলে আসছি চাটমোহর বাজারে এবং দাদা আমাদেরকে দেখিয়ে দেবেন যে কোন দোকানের মিষ্টিটা ভালো। ইতিমধ্যে আমাদের কয়েকজন স্টুডেন্ট টিচার্সরা কিন্তু এখানে বড়ই কিনেছে, তারা বড়ই খাচ্ছিল। আমাদেরকে বলল মিস খেয়ে দেখেন কেমন। আর তারপরে আবার এই দিকে কয়েকজন টিচার্স কিন্তু পেঁয়াজু, তারপরে সিঙ্গারা, সমুচা এগুলো খাচ্ছিল। তো এখান থেকে আমরা নিউ মনমোহন মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে আমরা মিষ্টি কিনেছি। তো এখানে এসে আমার আসলে মিষ্টি কেনার তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখানে এসে একটা ডিফারেন্ট মিষ্টি দেখলাম। এটা হচ্ছে প্যারা মিষ্টি। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে রসগোল্লা, এগুলাও রসগোল্লা। এপাশে ছিল ছানার জিলাপি। ছানার জিলাপিটা আমরা খুলনা থেকে অনেকবার এনেছি, খেয়েছি, তাই আমি আর এটা কিনলাম না। আর মিষ্টিটা আসলে আমার ফ্যামিলির কেউ বেশি একটা পছন্দ করে না। তো
প্রত্যেকটা টিচার্স আমরা এখানে মিষ্টির জন্য। বাট এই যে প্যারা মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এই প্যারা মিষ্টিটা দেখে আমি ভাবলাম যে না, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি ভিডিওটা করে ভিতরে যেতে যেতেই মিষ্টি শেষ। যাই হোক, আমাকে এই যে দিদি, উনি আমাকে ওনার মিষ্টি থেকে আবার একটু মিষ্টি দিয়েছে, মানে ভাগ করে নিয়েছি। কারণ ওই লোক আজকে যত মিষ্টি বানিয়েছেন 1 ঘন্টার মধ্যে সব বেচা শেষ। তো আমরা আবার শেয়ার করলাম। এই যে মিষ্টির প্যাকেটগুলো, আমরা ওনার দোকানে আর কোনো মিষ্টি ছিল না, আমরা সব কিনে ফেলেছি। মানে 35 জন টিচার ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপরে দুপুরে এই যে দাদার বাসায় চলে আসছি। দাদা খাবারের অর্ডার দিয়ে রেখেছিল, তো আমাদেরকে প্যাকেট খাবার দিয়েছেন। তো আমরা বলেছি দাদা প্লেট বের করার দরকার নাই, আমরা তো আবার আজকে বিকালেই চলে যাব, তো আমরা প্যাকেটেই খেয়ে নেই। আর আজকে আমাদের খাবার ছিল, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর সঙ্গে ডিম ছিল, সালাদ ছিল। ভাতের পরে আমরা দই মিষ্টি খেয়েছি। দইটা অনেক মজার ছিল। পাবনাতে আসলে অবশ্যই দই মিষ্টি এগুলো ট্রাই করবেন। ভাত খাওয়ার পরপরই কিন্তু অনেক বৃষ্টি নেমেছিল। আমরা ভেবেছিলাম গ্রামটা ঘুরে দেখব, সেটা আর হয়নি। তবে আমরা এখানে টিচার্সরা কিন্তু গান করেছি, মানে একটা গান গেয়ে শেষের যে ওয়ার্ডটা থাকে সেটা দিয়ে আরেকটা গান, খুবই মজা করেছিলাম। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল। তো আমাদের বিকেলটা এভাবে গানে গানে কেটেছে। এই অংশটুকু বাদ দিলে একদম ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের স্টুডেন্ট টিচার্সরা গানের তালে তালে নাচছিল। চমৎকার দুটো দিন কেটেছে আমাদের, অনেক এনজয় করেছি, ভালো লেগেছে। আর এখন বিকালে 5:30টার সময় আমাদের ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আমরা চাটমোহর স্টেশনে এসেছি এবং আমরা সবাই সুস্থভাবে রাত 10টার মধ্যে ঢাকায় যার যার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। এই ছিল ভিডিওটি, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত টাটা।